হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখো, এটা বেনারসেরই ব্লগ। তো আমরা পরের দিন সকালে দেখেছিলে তোমরা, আগের দিন এসেছিলাম, খাওয়া দাওয়ার পর ঘোরাঘুরি একটু করে তারপরে শুয়ে পড়েছিলাম। এবারে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ছেলেকে ফ্রেশ করে নিজেরা ফ্রেশ হয়ে একটা পাটিয়ালা চুড়িদার পরে নিয়েছিলাম, যেহেতু যাবো হচ্ছে আজকে বাবা বিশ্বনাথের পুজো করতে, কাশী বিশ্বনাথের, আর হচ্ছে কালভৈরব। তো তার জন্য লিফটে করে এবার সকাল তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। মা ছেলের ছিল আর আমি ছিলাম আর বর ছিল, নিচে ওরা সব বাকিরা ওয়েট করছিল আমাদের জন্য। তো এই যে তারপরে সবাই যে যা চাটা খাওয়ার থাকে চা খেয়ে নিয়েছিল। আমরা তো খাইনি, কারণ পুজো দেবো 1 নম্বর, আর 2 নম্বর বাইরে গেলে আমরা চাটা খাই না। আমি মা চাটা অ্যাভয়েডই করি, বাড়ি এসেই চাটা খাই, কারণ পোষায় না ঠিক বাইরের চা, এটাই হলো ব্যাপার। তো এই যে বেরিয়ে গেছিলাম, তারপর দেখো সবাই চাটা যে যার মতন খাওয়া হয়ে গেছিলো। তারপর ওখানে একটা সামনে লক্ষ্মী মন্দির ছিল, ওটার মধ্যে দর্শন করে নিই। যেহেতু ওখানে সব মন্দিরে তো আর অ্যালাউ করবে না হচ্ছে ক্যামেরা, যে কারণে আর ক্যামেরা অ্যালাউ করবে না বলে লক্ষ্মী মন্দিরের ভিডিও তোমাদের সঙ্গে, কিছু মন্দিরের ভিডিও ভেতরটা শেয়ার করতে পারিনি। আর এই যে বেনারসের গলি, বুঝতেই পারছো। আর এইটা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার। আমরা কিন্তু সুগম দর্শন টিকিট কাউন্টারে টিকিট কেটেছিলাম, কারণ হচ্ছে এই যে এটা পুরো বিশ্বনাথের মন্দিরের পুরো চত্বরটা কারণ মেন হচ্ছে যে মেন লাইনটা থাকে, নর্মাল লাইনটা, ওটা যদি থাকতাম প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে হাতে নিয়ে, তবে গিয়ে বিনা টাকায় আমরা দর্শন পাবো। কিন্তু অতক্ষণ সময় আমাদের ছেলে দেবে না, আর আমরা নিজেরাও পারবো না। আর সবথেকে বড় কথা, 250 টাকার টিকিট দিয়ে টিকিট কেটে আমরা ঢুকলাম, তবুও অনেকটা টাইম লেগেছে, তবুও ছেলে অসুবিধা করছিল অতটা সময়ের জন্য। তো আমাদের ফাইনালি পুজো হয়ে গেছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো নর্মাল লাইনটা একবার জাস্ট দেখো। তো দেখো এই যে নর্মাল লাইনটা তোমাদের সঙ্গে দেখালাম, ওটা তো গলির থেকে আরও ঘুরে ঘুরে আসছে। এখানে তো এইটুকু দেখছো, অনেক বড় লাইন। ওটা অতক্ষণের জন্য বাচ্চা নিয়ে তো একদমই নয়, আর বুড়ো মানুষরাও পারবে না, আমাদের মতন মানুষরা অতটা ধৈর্য ধরতে অসম্ভব ব্যাপার। তো যাই হোক, অবশেষে পুজো ভালোভাবেই হয়েছে। পুজো কমপ্লিট করার পর এই যে ছেলে তো ঘুমিয়ে গেছে খ্যান খ্যান করতে করতে, আর আমরা সব চললাম। এবার যাব হচ্ছে রুমে গেলাম, ছেলেকে একটু ফ্রেশ ট্রেশ করে এবার বেরিয়ে পড়েছিলাম হচ্ছে আমরা কালভৈরব যাওয়ার জন্য। তো কালভৈরব যাওয়ার জন্য টোটো করে নেমে গেছে, আর এত বিভৎস গরম, সব ক্লিপ সবসময় তুলতে পারিনি গো, কারণ প্রচণ্ড গরম। ছেলেকে নিয়েও একটু ব্যস্ত ছিলাম, আর নিজেরাও প্রচণ্ড গরমে ভুগছিলাম। তো কালভৈরব বুঝতেই পারছো, এখানে কুকুর তো থাকবেই প্রত্যেকটা গলিতে এবং ঠাকুরের কাছে। অবশেষে কালভৈরব মন্দিরে আমরা ঢুকতে পারিনি, বাবাই শুধু গেছে, আর ওখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই দেখাতে পারলাম না। আমরা ঢুকতে পারিনি বলতে প্রচণ্ড ভিড় ছিল, মানে লিমিটের বাইরে ভিড়, আর দাঁড়ানোর মতন জায়গা নেই, এতটাই ভিড় ছিল। তো যাই হোক, এবার যাচ্ছি খেতে। এত গরমে ঘুরলাম রোদে, দেখতে পেলে কালকেও দেখলাম, এলাম, এসে নিয়ে রোদে খেয়ে দিয়ে সমস্ত কিছু করে নিয়ে তারপর বৃষ্টি শুরু হলো। দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি, বুঝতে পারছো? ভিউটা দেখো, দেখো ভিউটা দেখো, বুঝতে পারছো? কালো এই টাইমে তাই হয়েছিল, দুপুর থেকে বৃষ্টি আর সকাল থেকে পুরো রোদে একদম পাগল হয়ে গেছে। আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলো, অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, টাটা বাই বাই।